এই তো কয়েকদিন আগে এক ভাইকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছ থেকে যা কিছু হারিয়ে গিয়েছে, ওই হারিয়ে যাওয়ার ভিতর থেকে যদি আপনাকে আবারও সুযোগ দেওয়া হতো, তাহলে আপনি সর্বপ্রথম কি চাইতেন? আল্লাহর বান্দাটা এক বাক্যে তিনি বলে ফেললেন, আমার মাথার উপরে যে ছায়া নামক বট গাছটা ছিল, আমি সর্বপ্রথম ওই ছায়া নামক আমার বাবাটাকে আগে চাইতাম। জিজ্ঞাসা করা হলো, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা কত কিছুই তো ছিল, কোনো কিছুই তো চাইলেন না, সর্বপ্রথম কেন বাবার কথাটা বললেন? আল্লাহর বান্দা উত্তর দেয়, বয়স যখন আমার 25 বছর বয়সে আমি আমার নিজের জীবনটা নিয়ে বড় ব্যস্ত, বড় চিন্তিত। কেমন করে নিজের জীবনটাকে এস্টাবলিশ করব, কেমন করে নিজেকে প্রতিষ্ঠিত করব, বড় চিন্তিত আছি। এমন এক অবস্থায় 60 বছরে আমার বাবাটা আমার পাশে এসে আমার মাথার উপরে হাত রেখে বলবো, বাবা এত চিন্তা করার কোনো দরকার নাই, তোর বাবা এখনো জীবিত আছে, তোর কোনো চিন্তা করার দরকার নাই। এই হলো বাবার পরিচয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আজ আমার বয়স 50 বছর হয়ে গিয়েছে, এই 50 বছরের ভিতরে কতবার চিন্তিত হয়েছি, কত প্রেশানির ভিতরে পড়েছি, ওই কেউ নাই আমার পাশে এসে দাঁড়িয়ে আমার মাথার উপরে হাত বুলিয়ে যে বলবে, ওর কোনো চিন্তা করার দরকার নাই, আমি এখনো জীবিত আছি। ও মুসলমান, সেই ছায়া নামক বট গাছটা যাদের মাথার উপর দিয়ে চলে গিয়েছে, সেই কেবল বোঝে একমাত্র বাবার বেদনা, বাবার কষ্ট, বাবার যন্ত্রণা। ছায়াটা না থাকলে কি অবস্থা হয়, এটা কেবলমাত্র ওই সন্তান বুঝবে, যে সন্তান তার বাবাকে ভালোবাসত। ওই সন্তান বোঝে মায়ের মমতা, মায়ের ভালোবাসা, মায়ের কদর, মায়ের কি দাম। কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা কথায় বলে ফেলল, আমি আমার মাকে বড় ভালোবাসি, হুজুর আমার মা জীবিত নাই, আমার মার জন্য দোয়া করবেন। যখনই আমার মায়ের কথা মনে পড়ে, আমার মনে হয় যেন আমার বুকটা ছিঁড়ে যায়, বুকটা ফেটে যায়, কান্না আমার রাখতে পারি না, কান্না থামাতে পারি না, এত পরিমাণ কষ্ট হয়। আমি বললাম, সবাই তো সবার মা বাবার জন্য দোয়া করে, আপনার মায়ের সাথে এমন কি ঘটে গিয়েছে যার জন্য এত পরিমাণ আপনার বেশি কষ্ট হয়? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমি যখন যুবক ছিলাম, প্রতিদিন রাতের বেলায় 1টা 2টার আগে কখনো বাড়িতে আমি ফিরতাম না, কিন্তু যখনই আমি ঘরের ভিতরে বাড়ির উঠানে যখন আমি ঢুকতাম, ঢোকার পরে যখন ঘরের দরজার সিঁড়িতে প্রথম পা দিতে আমার দেরি হয়, আমার মা আমার জন্য দরজাটা খুলে দিতে দেরি হয় না। আর আমি যখন ঘরের দরজায় এসে আমার লক করতে হয় না, তোমাকে মা বলে ডাক দিতে হয় না, তার আগেই দরজাটা খুলে দাও, কেমন করে বোঝা আমি বাড়িতে এসেছি। মা ডাক দিয়ে বলে, বাবা সবাইকে ঘুম পাড়িয়ে আমি আমার পিঠটাকে ওই দরজার সাথে আমি হেলান দিয়ে রাখি, তখন আমার মালিক বাহির থেকে এসে বলবে, মা, আর আমি মা হয়ে দরজাটা খুলতে পারবো না বাবা, এটা আমার সহ্য হয় না। তাই রাত্র 1টা আর 2টা নয়, তোমার জন্য সারা রাত্র আমি অপেক্ষা করে এই দরজার সাথে হেলান দিয়ে। ও বাবা, যখনই বাড়ির উঠানের ভিতরে তুমি যখন ঢুকো, তোমার ঢোকার সাথে সাথে আমার মনটা যেন কেমন করে বলে দেয় যে তোর সন্তান বাড়িতে এসেছে, তাড়াতাড়ি করে দরজাটা খোল। আর আমি যখনই দরজাটা খুলি, সাথে সাথে আমি দেখি আমার সন্তান হাজির। এই হলো মায়ের মমতা, মায়ের ভালোবাসা। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার বিবিকে, আমার সন্তান সন্তানকে কত ভালোবাসি, কত মায়া করে, কই এত ভালোবাসি, কত কিছু যা চাই তাই আমি কিনে দিই আমার ওয়াইফের জন্য। রাত্র 1টা 2টা হলে আমি যখন বাসায় আসি, দরজায় লক করতে করতে আমার হাতটা ব্যথা হয়ে যায়, ডাকতে ডাকতে আমার মুখটা ব্যথা হয়ে যায়। এরপর আমার ওয়াইফ, আমার
শব্দটা বের হয় তোমার ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। আপনারা সকলেই জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন কলিজার টুকরা সাহাবীর ইন্তেকাল হবে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। সাহাবীরা তার কানের কাছে গিয়ে বলতেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাত লা কালিমাত, বারবার কালিমাত তালকিন করে, কিন্তু কোনোভাবেই ওই সাহাবীর জবান থেকে কালিমা বের হয় না। এক পর্যায়ে নবীজি পেরেশানির ভিতরে পড়ে গেল, এমনকি নবীজি তার কানের কাছে গিয়ে বলল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে নবীজির সাহাবী, এরপর তার জবান থেকে কালিমা বের হয় না। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আমার কলিজার টুকরা সাহাবীরা, আরে সাহাবীর দরবারে কে কে আছে? তার বাড়িতে মা আছে, বাবা নাই, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার মাকে ডাকা হোক। তার মাকে ডাকা আনা হলো, তার মাকে জিজ্ঞাসা করা হলো, মা আপনার সন্তানের উপরে আপনার এমন কোনো কষ্ট, এমন কোনো দাবি আছে কি যে কষ্টের কারণে তার জবান থেকে কালিমা বের হয় না? সাহাবীর মা চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, তাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের উপরে আমার এত দাবি, আমার এত কষ্ট, এই কষ্ট আমি কোনোভাবেই মাফ করতে পারবো না, কারণ আমার সন্তান আমার বুকে লোর, তার কথা মতো আমি আমার মায়ের সাথে সে খারাপ ব্যবহার করে, অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, এই কারণে আমি আমার সন্তানকে কখনোই আমি মাফ করতে পারবো না। ও মুসলমান, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি করে কিছু লাকড়ি নিয়ে আসো। সাহাবীর মা জিজ্ঞাসা করলেন, লাকড়ি কেন আনতেছেন? বলে, তোমার সামনে তোমার সন্তানকে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিব, কারণ এই সন্তান কালিমা পড়ে অর্থাৎ ঈমান না নিয়ে যদি মারা যায়, তার কবরের ভিতরে আগুন জ্বলবে, হাশরের ময়দানে আগুন জ্বলবে। আমি চাই কবরে ওই আগুন দেখার আগে আমি চাই, আমি নবী, আপনি মায়ের সামনে আপনার সন্তানকে আগুন জ্বালিয়ে পুড়ে আনিয়ে। সাহাবীর মা নবীজির পায়ে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুন দ্বারা পোড়াবেন না, আমি মা হয়ে সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, নবী আপনিও আমার সন্তানকে মাফ করে দেন। যেই মাত্র মায়ের জবান থেকে মাফ শব্দটা বের হয়েছে, ওই সাহাবীর জবান থেকে বের হয়ে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা মার সাথে যারা খারাপ ব্যবহার করে, বাবা মাকে কষ্ট দেয়, আল্লাহর শপথ করে বলি, এরা কোনোদিন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, হায়াওয়ান জানোয়ার হয়ে এরা মৃত্যুবরণ করবে। এই কোরআন সাক্ষী। বাবা মার মনে কষ্ট দিবেন আর আপনি তাহাজ্জুদ করবেন, তাবলীগগিরি করবেন, রোজা রাখবেন, হজ করবেন, কোনোদিন কাজ হবে না, আপনার এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। মনে রাখবেন, হায়াওয়ান জানোয়ার হয়ে মৃত্যুবরণ করতে হবে। বাবা মার সাথে খারাপ ব্যবহার, যেখানে আল্লাহর ইবাদতের পরেই বাবা মার খেদমতের কথা বলেছে, আর আপনি বাবা মাকে কষ্ট দিয়ে তাদেরকে আলাদা করে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া আপনি আপনার সন্তান স্ত্রীকে নিয়ে ভালো থাকবেন, এটা কোনোদিন সম্ভব নয়। বাবা মাকে কষ্ট দিলে দেখেন কি কি কারণ হয়। এক নম্বরে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, এর থেকে আর কি পাইতে পারি আমরা। দ্বিতীয়তে তার হায়াতের বরকত কমে যায়, তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। তৃতীয় নম্বর, পৃথিবীতে যতদিন বেঁচে থাকে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় তার বেঁচে থাকতে হয়। শান্তি কি জিনিস সে এটা কোনোদিন ভোগ করতে পারে না, তার রিজিকের ভিতর থেকে তার বরকত কমে যায়। আর আখিরাতে কবরের কথা পরেই বললাম। কেউ যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান, আপনি যত বড় পীর সাহেব হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, যেখানে আমার নবীর কলিজার টুকরা সাহাবী হওয়ার পরেও মাকে কষ্ট দেওয়ার কারণে তার মুখ থেকে, তার জবান থেকে কালিমা বের হয় না, আর সেখানে আমার নবীর সাহাবী, আমার নবী যেখানে উপস্থিত ছিল, আমার নবী তার কানের কাছে গিয়ে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য, সেখানেও সে বলতে পারে না, শুধু মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। আর আপনি আমি মায়ের মনে কষ্ট দিয়ে তাদেরকে আলাদা করে, তাদেরকে জুদা করে আপনি আমি শান্তিতে থাকবো, তাহাজ্জুদ করবো, তাবলীগগিরি করবো, আর আপনি আমি
জান্নাতে যাব, এটা কেমন করে হয়? কোনোদিন সম্ভব নয়।